गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्द सहोदितो गौरदये पुष्पवन्तो चित्रछन्दो तमोनुदो जयतां सुरतो पङ्ग मम मन्दमतिर्गति मत्सर्वस्व पदाम्बुजो श्रीराधामदनमोहनो करारविन्देन पदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्तं ब्रजेश्वरी कुरगतं हसन्तबलं मुकुन्दं मनसा स्मरामि। नवीननिरदशमं नीलेन्दुलोचनं यशोदानन्दनं नौमि कृष्ण गोपालरूपिणं। वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिपददेवी सत्यभक्तये नमो नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आज আমরা আলোচনা করব নবদ্বীপ ধামের অষ্টম দ্বীপ মোদদ্রুম দ্বীপ। মোদদ্রুম দ্বীপ নাম হলো কেন, প্রথমে আমরা শ্রবণ করি। এই মোদদ্রুম দ্বীপটি নাম হওয়ার কারণ, এই স্থানে ভক্তগণের সেবা আমোদ বৃদ্ধি হয় বলিয়া বিজ্ঞগণ পণ্ডিতগণ ইহাকে মোদদ্রুম দ্বীপ বলেন। এই মোদদ্রুম দ্বীপ বৃন্দাবনের দ্বাদশ বনের মধ্যে অন্যতম ভান্ডির বন। বৃন্দাবনে ভান্ডির বনে বসবাস করলে যে ফল, নবদ্বীপের মোদদ্রুম দ্বীপে বসে ভজন করলে, বাস করলে একই ফল লাভ হয়। তাই কলিযুগে ভগবান চৈতন্য মহাপ্রভু আমাদের প্রতি অশেষ কৃপা করেছেন। আমরা যে নবদ্বীপ ধামে কুঠির বেঁধে ভজনা করি, তাহলে কৃষ্ণ লীলার যে আনন্দ, কৃষ্ণ লীলায় যে ভক্তগণ বৃন্দাবন ধামে বাস করে যে ফল পেয়েছিলেন, নবদ্বীপ ধামে কুঠির বেজে ভজন করলে একই ফল লাভ হবে। তাই এই মোদদ্রুম দ্বীপে রামলীলাতে যখন ভগবান রামচন্দ্র 14 বৎসরের জন্য বনবাসে এসেছিলেন, তখন নবদ্বীপ ধামে এই মোদদ্রুম দ্বীপে বটবৃক্ষের নিচে কুঠির বেঁধে কিছুকাল বসবাস করেছিলেন। আর মোদদ্রুম দ্বীপে কৃষ্ণলীলাতে যে কৃষ্ণলীলার যে ব্যাসস্বরূপ ব্যাসদেব, যিনি শ্রীমদ্ ভাগবত 18টা পুরাণ উপনিষদাদি রচনা করেছেন, সেই কৃষ্ণ
লীলায় ব্যাস অবতার এই কলিযুগে বৃন্দাবন দাস ঠাকুর হয়ে আসেন। তিনি মুদদ্রুম দ্বীপেই জন্মগ্রহণ করেন এবং বসবাস করেন। তা মহাপ্রভু জগন্নাথ মিশ্রের গৃহে অবতীর্ণ হয়েছেন, আর কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস গৌর লীলাতে যিনি বৃন্দাবন দাস ঠাকুর, তিনি মুদদ্রুম দ্বীপে অবতীর্ণ হয়েছেন। তাই মুদদ্রুম দ্বীপে একজন রাম উপাসক রাম ভজন করবেন, তাই কুঠির বেদে রাম ভজনা করছেন। সেই দিন জগন্নাথ মিশ্রের গৃহে চলে আসেন রাম উপাসক সেই ব্রাহ্মণ। এই বিপ্র মিশ্র ভবনে উপস্থিত ছিলেন। গৌর প্রকট উৎসব দর্শনে বিপ্র স্থির করলেন, নিশ্চয়ই আমার প্রভু রামচন্দ্র, যিনি দুর্বাদল শ্যাম দুটি আবৃত করিয়া প্রচ্ছন্নভাবে জগন্নাথ মিশ্রের ভবনে তৎপুত্ররূপে অবতীর্ণ হয়েছেন। সেই রাম উপাসক তিনি বুঝতে পেরেছেন যে আমার প্রভু আরাধ্যদেব রামচন্দ্র দুর্বাদল শ্যাম সেই রং আবৃত করে ঢেকে জগন্নাথ মিশ্রের পুত্ররূপে গৌররূপে অবতীর্ণ হয়েছেন। এই শিশু কখনোই প্রাকৃত নয়, এই শিশু অপ্রাকৃত। আর শিশুর শরীরে অলৌকিক দর্শন করে সেই রাম উপাসক তিনি বললেন যে জগন্নাথ মিশ্র সচিমা, তোমাদের জীবন ধন্য যে আমি দশরথ ও কৌশল্যার মতোই তোমাদেরকে দর্শন করছি, দেখতে পাচ্ছি। আবার এই চিন্তা করতে করতে ব্রাহ্মণটি নিজের ভজন কুটিরে মধুদ্রুম দ্বীপে ফিরে আসেন। স্বপ্নে গৌরসুন্দর বিপ্রকে দর্শন দান করেছিলেন এবং বলেছিলেন যে আমি গৌরূপে অবতীর্ণ হয়েছি, আমার দুর্বাদল শ্যামরূপ লুকিয়ে রেখেছি। এই কথা শুনে মূর্ছা গেলেন রাম উপাসক সেই ব্রাহ্মণ। মধুত্তম দ্বীপ হচ্ছে অভিন্ন নৈমিষ ক্ষেত্র, যেখানে ব্যাসদেব ভাগবত লিখেছিলেন। সেই ভাগবত রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি গৌরলীলাতে বৃন্দাবন দাস ঠাকুর হয়ে আসেন এবং তার আরাধ্যদেব গৌর নিতাই। পরে জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ সুন্দর মন্দির নির্মাণ করেন বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠে। এখনও গৌর নিত্যানন্দ পূজিত হচ্ছেন, সেবিত হচ্ছেন। আজকে আমরা মধুদ্রুম দ্বীপ সম্পর্কে শুনলাম। এই ধাম অত্যন্ত পবিত্র ধাম। এই ধামে ভজন করলে বৃন্দাবনে ভান্ডির বনে বাস করার যে ফল লাভ হয়, যে আমরা অনেক ভাগ্যক্রমে এই নবদ্বীপ ধাম দর্শন করছি, আমাদের পরম সৌভাগ্য।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় মধুদ্রুম দ্বীপ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি।